আমরা যেটা দেখি সমাজে, একটা হচ্ছে ন্যাচারালি ব্লাইন্ড বা কোনো অ্যাক্সিডেন্টের কারণে আপনি দেখেন না, এটা একেবারেই স্বাভাবিক ঘটনার মতো করে যদি আমি চিন্তা করি, এর পাশে যে কাজটি হয় সেটা হচ্ছে আপনি ন্যাচারালি অন্ধ, আপনি কোনো অ্যাক্সিডেন্টের কারণে অন্ধ, আর মাঝে মাঝে দেখা যায় কিছু লোক অন্ধ সাজে। এই সাজাটার থেকে আপনাদেরকে বের হয়ে আসতে হবে, যাতে আপনাদের মধ্যে এই সাজানো লোক না থাকে। কারণ হচ্ছে জনমনে যারা পাবলিক, যারা পেডিস্ট্রিয়ান, যারা রাস্তায় চলাফেরা করে, যাদের কাছে আপনি সহযোগিতা চাবেন, এটা কিন্তু একটা বিভিন্ন মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে দেখা যায় যে ফেক অন্ধ। এটা যাতে না হয়, এটা আপনাদের কিন্তু যদি মনে হয় যে এই লোকটা অন্ধ না অথচ অভিনয় করছে, অন্ধ সাজছে, এটাকে কিন্তু আপনাদের দিক থেকে যদি সহযোগিতা করা যায়, তাহলে আমার মনে হয় আপনারা আমাদের সবার যে অনুভূতির জায়গা সেটা দখল করতে পারবেন। তো এই জায়গাটায় আমি জানি না কতটুকু আমাদের করার আছে, বাট আমরা উইল ট্রাই ফর দ্যাট। আপনারা আপনাদের পথ চলতে যে ধরনের সাপোর্ট লাগে ট্রাফিক পুলিশ সেটা দিবে, এবং সেই সহায়তা আপনাদের জন্য 24 আওয়ার্স ওপেন থাকবে, আমাদের লোকজন যেখানে আছে। এবং তার সাথে সাথে যেহেতু আমার নাম্বারটি আপনাদের মহাসচিব মহোদয়ের কাছে আছে, আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, কোথাও যদি কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হন, অর্থাৎ সাহায্য চাওয়ার পরে আপনি সেটা পাচ্ছেন না আমাদের কোনো সদস্যের কাছে, আমাকে জানাইলে সেটা আমি ব্যবস্থা করব। তা আমরা আপনাদেরকে বন্ধু হিসেবে দেখতে চাই, আপনার একজন সহমর্মিতা বোধ করে এরকম একজন সহযোগী হিসেবে দেখতে চাই, এবং তার সাথে সাথে আপনাদের ব্যক্তিকেন্দ্রিক কোনো প্রবলেম সেটা যাতে আমরা সলভ করতে পারি, যেটা আমাদের চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উল্লেখ করেছেন যে আপনাদের জন্য ওনার দরজা অলওয়েজ ওপেন থাকবে। জীবনযাত্রা দেখে আমি একটু বিস্ময় প্রকাশ করছি এবং আমি সহমর্মিতা প্রকাশ করছি আপনাদের প্রতি। আপনাদের চলাফেরা, জিল্লুর রহমান সাহেব অনেক কিছু বললেন, আমার কাছে খুব ভালো লাগলো যে উনি শুধু বললেন না, কিন্তু উনি মিনও করলেন ওনার কথাই, আমি তাই মনে করি। এছাড়া ওসি সাহেবও যেভাবে বললেন যে আপনাদের জন্য দরজা খোলা, সব এটাও আমার কাছে খুব ভালো লাগলো। কিন্তু আমার জন্য, আমি কিন্তু আপনাদের জন্য দরজা খুলে দিতে পারছি না, ওনাদের ওরকম ক্ষমতা আছে, আমার ক্ষমতা নেই। কিন্তু আমি চাচ্ছি, আহ্বান জানাচ্ছি সারা বিশ্ব যেন আল্লাহ তাআলা আপনাদের সকল দুয়ার খুলে দেন আপনাদের জন্য, এবং আপনাদের প্রতি যেন আমাদের কোনো সহানুভূতি না থাকে। আমরা যেন আপনাদেরকে মানুষ বলে মনে করি, আপনারা আমাদের সঙ্গী এবং মানুষ, এবং আমি শ্রদ্ধার সাথে আপনাদেরকে সাহায্যে এগিয়ে আসতে চাই। আমার অত ক্ষমতা নেই, যতটুকু আল্লাহ আমাকে দিয়েছে আমি যেখানে যা পাবো আমি মনে করলাম এইখানে অঙ্গীকার করছি আপনাদের সামনে, ওনার মাধ্যমে, উনি যেহেতু এক মহাসচিব সংস্থার, কিছু সাহায্য করার চেষ্টা করব। অনেক কিছু দেয়া তো আমার পক্ষে সম্ভব না। এছাড়া আপনাদের যদি কোনো চিকিৎসার দরকার হয়, যদিও আমি ডক্টর, আর শিশু যারা আছে, কতজন আছে না আছে নিশ্চয়ই আপনার কাছে পরিসংখ্যান আছে, এ ব্যাপারেও আমি কিছু সাহায্য সহযোগিতা করব বলে আমি মনে করি। সারা বাংলাদেশে 44টা জেলা শাখা আছে। এই 44টা জেলা শাখায় আমরা এই প্রোগ্রামগুলো করে থাকি। আমরা দৃষ্টি প্রতিবন্ধীদের পড়ালেখার জন্য বৃত্তি দিয়ে থাকি, আমরা গৃহ নির্মাণের জন্য ঢেউটি, ব্যবসার জন্য ক্ষুদ্র ঋণ, সুদ মৌকুব আমরা নেই না, একদম মৌকুব করে দিই যে ব্যবসা করে খাও।
দৃষ্টি প্রতিবন্ধীদের চিকিৎসা, দৃষ্টি প্রতিবন্ধীরা যদি কেউ মারা যায় তাদের দাফন কাফন এবং দৃষ্টি প্রতিবন্ধীদের চিকিৎসা সহ যত প্রকার সহযোগিতা করার দরকার তা আমরা করি। আমাদের একটা মার্কেট আছে সাভারে, এই মার্কেট থেকে আমরা জমিদারি ভাড়া পাই 400, 500, সর্বোচ্চ 1500। এই টাকা দিয়েই আমাদের এই অফিস, এই দৃষ্টি প্রতিবন্ধীদের সহযোগিতা সেইটাই আমরা করে আসছি। আমাদের সমাজ কল্যাণ পরিষদ থেকে এবছর 8 লক্ষ টাকা দিয়েছে। আমরা আগামী মাসে আবার প্রোগ্রাম করব এই ছাত্রদের স্টাইপেন্ড, ডিউটি, পুনর্বাসনের জন্য সেলাই মেশিন, তারপরে আরও চিকিৎসা সাহায্য, হকারি সাহায্য আমরা ইনশাল্লাহ দিব। আপনারা যদি পারেন আমাদেরকে সহযোগিতা করেন, আর না পারলে আপনাদের মানবিক যে দৃষ্টিটা আছে সেইটা দিয়ে আমাদের দিকে একটু তাকাবেন বলে আমরা প্রত্যাশা করছি।